যে সিনেমাটির মুক্তির কথা ছিল গত বছর ডিসেম্বর মাসে, কোনো কারণে সেই সিনেমাটি গত বছর মুক্তি পায়নি। সাকিবিয়ানরা আশা করেছিল শাকিব খান ভাই ঈদের বাইরে এবারের ডিসেম্বরে সোলজার সিনেমাটি মুক্তি দিতে পারবে, কিন্তু না। সেখান থেকে ভক্তদের মধ্যে আরো কিছু চিন্তা ভাবনা ঢুকে যায়। এখন পর্যন্ত সোলজার সিনেমার শুটিংই শেষ করতে পারেনি টিম এবং শাকিব খান। তবে এখানে সমস্যাটা কার? আসলে কি মেগাস্টার শাকিব খান শুটিংটা কমপ্লিট করে দেয়নি, নাকি সোলজার সিনেমাটি নিয়ে প্রযোজক কিংবা পরিচালক তারা শুটিং এর শিডিউল পাওয়ার পরেও শুটিংটা শেষ করতে পারছে না? এদিকে মেগাস্টার শাকিব খান আমেরিকা থেকে কবে ফিরবে বাংলাদেশে এবং সোলজার সিনেমার বাকি অংশের কাজ শেষ করবে, সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাতে এসেছি। সো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমত বলে রাখি, ঈদের সময়টাতে শাকিব ভাই যেভাবে কাজ শেষ করে, রাত দিন 24 ঘন্টা, এমনকি ঈদের আগের দিন পর্যন্ত শুটিং শেষ করে সিনেমাটি মুক্তি দেয়। গেল 2 ঈদে এরকমটা আমরা দেখেছি। বিশেষ করে প্রিন্স সিনেমার বেলাতে এরকমটাই ঘটেছে। ঈদের আগের দিন শুটিং শেষ করে মেগাস্টার শাকিব খান ঢাকায় ফিরেছে। ঢাকায় ফেরার পরে আবারও রকস্টার সিনেমা শুটিংয়ে গিয়েছে ঈদের দিনকেই। এরকমটা হয়। কিন্তু এবারে এই সোলজার সিনেমাটি নিয়ে যা কিছু কানা ঘোষা হচ্ছে, শাকিব খানকে নিয়ে কিংবা সোলজার সিনেমা নিয়ে অনেকেই বিরূপ মতামত দিচ্ছে যে শাকিব খান ভাই শুধু ঘুরে বেড়াচ্ছে, সোলজারের বাকি অংশের কাজ করছে না। আপনাদেরকে আমি বলি, মেগাস্টার শাকিব খান আগামী 14 তারিখে বাংলাদেশে ফিরবে আমেরিকা থেকে। আমেরিকা থেকে যখন 14 তারিখে ফিরবে, ঠিক সোলজার টিম এখন পর্যন্ত সাকিব ভাইয়ের শিডিউল কিংবা সাকিব ভাইয়ের সাথে কথাবার্তা পাকাপোক্ত করার পরে কিন্তু মেগাস্টার শাকিব খান যখন 14 তারিখে ফিরবে, তারা শর্ট করে তারা কিন্তু শুটিং এ নেমে পড়বে। মানে আগামী, আমি জেনেছিলাম যে আগামী নভেম্বর মাস থেকে নতুন সিনেমার শুটিং এ যাবে মেগাস্টার শাকিব খান। সেটি হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সেই নতুন একটি প্রজেক্ট। আর তাহলে সোলজার সিনেমার কাজ এর মধ্যে শেষ করতে হবে যতটুকু বাকি আছে। আমি যতটুকু জেনেছি যে সিনেমার কাজ মোটামুটি, গল্পের কাজ শেষ। এখন গানের শুটিং কিংবা আদার্স যে ছোটখাটো যে সিনগুলো রয়েছে সেটা বাংলাদেশে কমপ্লিট করা সম্ভব। এটা বাংলাদেশে কমপ্লিট হবে, ঢাকার ভিতরে হবে কিংবা বাংলাদেশে ঢাকার আশেপাশে যে কোনো এলাকা জুড়ে একটা শুটিং শেষ করার সম্ভাবনা তারা রয়েছে এবং তারা পারবে। এখন সোলজার সিনেমা নিয়ে যারা এরকম রটনা রটাচ্ছেন যে সিনেমা আসছে না কেন, দোষটা কার? এখানে সাকিব ভাইয়ের কোনো দোষ নাই। সাকিব ভাই শিডিউল দেওয়ার পরেও সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদ এবং সান মোশন পিকচার্সের যারা প্রযোজক রয়েছে তারাই কিন্তু শেষ করতে পারেনি। এখানে ব্যর্থতা সাকিব ভাইয়ের না, এখানে ব্যর্থতা টিমের, পরিচালকের কিংবা প্রযোজকের। সাকিব ভাই আমেরিকাতে গিয়েছে তার এক্সট্রা সময়ে, সেই সময়টাতে কোনো শুটিং নাই এবং আমেরিকাতে যাওয়ার পরে তিনি যে সময়টা কাটাচ্ছে সেটাও সিনেমা কেন্দ্রিকই কাটাচ্ছে, সিনেমার বাইরে না। সেজন্য মেগাস্টার শাকিব খান আগামী 14 তারিখে বাংলাদেশে ফিরবে এবং সোলজার সিনেমার বাকি অংশের শুটিং এ অংশগ্রহণ করে একটানা কাজ করে শুটিংটা শেষ করবে। এখন কথা হচ্ছে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে কি না। দেশের আবহাওয়া বুঝতে হবে, আপনাদেরকে দেশের পরিস্থিতি বুঝতে হবে। যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে কিংবা পরিবেশ ভালো থাকে, সাকিব ভাই ডিসেম্বরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত এবং পরিচালক কিংবা প্রযোজক তারা বুঝবে যে আসলে এই সময়টাতে মুক্তি দিলে সিনেমাটি চলবে নাকি দর্শক দেখবে নাকি দেখবে না, দর্শক বের হতে পারবে, সিনেমাটি গ্রহণ করবে। এই চিন্তা ভাবনা পরিচালক কিংবা প্রযোজকের কাছে। সাকিব ভাইয়ের কাজটি শেষ করার কথা, আগামী 14 তারিখ বাংলাদেশে ফেরার পরে সোলজার সিনেমার বাকি অংশের কাজ তিনি শেষ করে বুঝিয়ে দেবে। এখন সাকিবিয়ানদের অপেক্ষা পরিচালক প্রযোজকরা কি করছে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মেগাস্টার শাকিব খানকে নিয়ে বারবার যে কথাটা তোলা হয় সাকিব ভাই শিডিউল দেয় না কিংবা কাজ করে না কিংবা শুটিং শেষ করে না, এখানে সাকিব ভাইয়ের কোনো দায়ভার নাই। সাকিব ভাই বারবার শিডিউল দিয়েছে, পরিচালক কিংবা প্রযোজক তারা শেষ করতে পারেনি। এবার আগামী 14 তারিখ আসার পরে দেখা যাক কবে নাগাদ শুটিং শেষ হয় এবং আপনারা কি অবশ্যই চান যে ডিসেম্বরে মুক্তি পাক সোলজার সিনেমাটি? কে কে অপেক্ষায় আছেন, কোত্থেকে অপেক্ষায় আছেন, অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।